হ্যাঁ তো ভালো করেছে। তো এই সবজি টবজি সব কাটা রেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঝালা টালা করে বানায় তো। বন্ধুটা বলছিল আমি বের করে দিই, আমি বলছি না ভাই তুই থাম, আমি বাড়ি গিয়ে দেখবো, যদি সেই সালামাত থাকি তাহলে কালকে আবার নতুন ব্লগ আসবে দেখবে, আর না হলে। শুভ সকাল বন্ধুরা, আবার আজ নতুন আরও একটা ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সামনে। আজ হচ্ছে বুধবার, বৃহস্পতিবার আজকে, সরি। তো কি যে কিষাণের এই জলের বোতলটা, এটাকে একটু পরিষ্কার করতে হয়, তো ভাবলাম যে শুরু করি আজকের ব্লগটা। ভাবি যে শরীরটা সুস্থ না হওয়া পর্যন্ত আর ব্লগিং কিছু করবো না। তো সকাল হতে যখন দেখি জ্বরটা নেই বা সুস্থ আছি, তখনই মনে করেন না শুরু করি। একটা নেশা অ্যাকচুয়ালি হয়ে গেছে, একটু ভালো লাগলেই মনে হয় যেন হ্যাঁ শুরু করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চুপচাপ বসে থাকতেও বোরিং লাগে, তার থেকে কিছু একটু তোমাদের সঙ্গে শুরু করলে সারাদিনটা একটু কাজের মধ্যে দিয়ে, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, সেই জন্যে আর কি। অভ্যাস হয়ে গেছে, নেশা বলতে পারো, অভ্যাস বলতে পারো, যা ইচ্ছা, দুটোর একটা যে কোনো একটা বলতেই পারো। মানে না করলে মনে হয় যেন ইস, এইখানটায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, এখানটায় এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, এগুলো এগুলো করতে আমার ভালো লাগে না, তখন আমার বলবো না। যাচ্ছ? আজকে হচ্ছে কি আমাদের বাড়ির পাশে এক কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ বলতেই হরিসভা। তো আমাদের পাড়ার সবাই মিলে, একা কারণ নয়। তো এই যে মা যাচ্ছে, সাজুগুজু করে নিয়েছে। হ্যাঁ, 100 টাকা টাকা নিয়ে যাও না মোটর? হ্যাঁ যা যা নিয়ে আসছি, যাও। 1 কেজি মটরের ডাল চেয়েছে আমাদের কাছ থেকে। তো পাড়া প্রতিবেশী সবার নিমন্ত্রণ, মানে সারা গ্রামের নিমন্ত্রণ হবে। দুপুরবেলায় খাওয়া দাওয়া, তো এখন থেকে রান্নাবান্না শুরু। তো মা যাচ্ছে, তো হেল্পও তো করতে হয় না, লোকজন দিয়ে তো আর নয়, নিজেরাই রান্না করবে। তো ওই আর কি। কিষাণুর জলের বোতলটা একটু পরিষ্কার করি, কি অবস্থা হয়ে গেছে। একটু সার্ফ দিয়ে একটু বালি দিলাম ওর মধ্যে, এরকম করে পরিষ্কার হয় খুব ভালো। কিষাণু এখন স্কুল থেকে আসেনি, ও আরেকটা বোতল দিয়ে ওকে স্কুলে পাঠানো হয়েছে আজকে। আমি বললাম যে এই বোতলটা দিতে হবে না, কেমন নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করার দরকার। এটা একটু উপর করে রাখি, থাকুক, শুকিয়ে যাবে। মা চলে গেছে এই কাকিমাদের বাড়িতে, এই কাকিমাদের বাড়িতে গেছে যে রান্না বান্না করে দুপুরবেলায় অনুষ্ঠান, তো মানে অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়া।
রান্না করে গেছে, আলু শুদ্ধ দিয়ে ভাত করেছে, আর এইখানে একটু এই যে ডাল বসি, ডাল করেছে সিম দিয়ে প্রেশার কুকারে। খাওয়া দাওয়াটা একটু সেরে নিই, সকালবেলা বেলাও হয়ে গেছে ভালোই, 10টা বেজে গেছে। কতগুলো আলু দিয়েছে, মা তো নিজেও খেয়ে যায় না। ওই ঘরের মধ্যে তোমার হয়ে গেছে? আমার ইয়েতে এই 1 কেজি ডাল কিনে দেবো বললাম, সেটা করা হয়নি, সেই জন্য আর কি। তোমার সবজি টবজি কেটে নিয়ে গ্রামের সবাই, সব মহিলারা মিলেই করবে আর কি, সবাই তো আর কাজ করে না, ওই কেউ কেউ আর কি। আমাদের এই পাশেই যে পুজোটা হচ্ছে না, এই বললাম যে ওই পৌষকালী পুজো, ওই পৌষকালী পুজোতে গেলকাল পরশু দিন হয়েছে পুজো, গেলকাল হয়েছে বাউল গান, খুব দামি দামি শিল্পী এসেছিলো, বাচ্চা শিল্পী একটা এসেছিলো, দারুণ সুন্দর গান শুনতে পাচ্ছিলাম, যাই তো নি, বাড়িতে বসেই শোনা যায়, তো এই যে গান শুনতে পাচ্ছ ওখানে। তো মা আর বাবু এক ঝলক গেছিলো, একটুখানি দেখে আসছে। আমি বললাম যে শুধু আমার জন্য সবাই কেন ঘরের মধ্যে বসে ইয়ে করবে, যা একটু শুনে আসো গানটান। তো গেছিলো এই আধা ঘন্টার জন্য, শুনে এসছে, একটু বাদাম নিয়ে এসেছিলো, সেটা একটু খেলাম। তা যাই হোক, আজকে অর্কেস্ট্রা আসবে এরকম শুনেছি, তো মনে হয় না আজও আমি যেতে পারবো। সেটা খুব খারাপ, বাড়িতে এটা এই ঘাটার জন্য এতটা ব্যথা হয়ে যায় না, দাঁত টাত পুরো ব্যথা করে, এই সাইডটা পুরো ব্যথা হয়ে যায়। তো কালকে রাত্রে তো ঘুমিয়ে আসছিল না, একটু ব্যথার ওষুধ খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম, তো একটু রিলিফ ছিল, এখনও একটু ব্যথাটা কম আছে, এই ওষুধটার জন্যই মনে হয়। তো ওষুধটার অ্যাকশন কেটে গেলে আবার কি হবে। তো যাই হোক, ফুলে প্রচণ্ড অবস্থা খারাপ, এবার ঠোঁটটা ফুলে গেছে, নিচের ঠোঁটটা। আর দেখি ওই যে আরও একটা ব্যথার ওষুধ আছে, ওটা ভাবছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই খাবো। আর আমাদের বাড়ির পাশে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছি এখান থেকে, ওই কাকাদের বাড়িতে সেই ওই হরিসভার অনুষ্ঠানটা হচ্ছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া, মা এসছিল, খাওয়া দাওয়া করে আবার গেছে, এখন রান্না বান্না বসাবে। তো আমাকে 1 কেজি মটরের ডাল দিতে বলেছিল, তো সেটা আমি যাই দোকানের থেকে নিয়ে দিয়ে আসি। কিষাণু ওখানেই রয়েছে, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে চলে গেছে ওখানে। তো ওইখানে ওই বাড়িতে আবার একটা বাচ্চা মেয়ে আছে, আর ওর থেকে একটু বড় একটা কাকা আছে, তো ওদের সাথে খেলাধুলো করে। চলো। কিসে না? আচ্ছা, ঘরে চল। ও সবসময় সঙ্গে প্ল্যান করে দেখলি, হ্যাঁ তো ভালো করেছে, তোর দোলনা আছে তো, তুই চড়তে দিস পিসিকে? তোর দোলনা তো তোর পিসিকে চড়তে দিয়েছিস কোনোদিন? হ্যাঁ, তোর দিয়েছিস? তা তোর বাড়ি নিয়ে যা, খেয়ে যাবা? কেন খাওনি? আচ্ছা, তো রান্না আবার শুরু হবে? হ্যাঁ, তো এই সবজি টবজি সব কাটা রেডি। বাপরে কত সবজি! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঝালা টালা করে বানায় তো, ওই সেই ডেকোরেটার সেট ওরা তো সব বানায়।
আর এগুলো তো সব কেনা, অসুবিধা নেই। আমার মিলমিশ হয়ে গেছে। আর দুজনে মিলে প্ল্যান করতে পার। হ্যাঁ তো বাড়ি চলে এসেছি, আবার পরে যাওয়া যাবে। রান্না করতে অনেকটা টাইম লাগবে, সারাক্ষণ তো বসে থাকা সম্ভব না, আর আমার কাজও আছে বাড়িতে। তো ভিডিও এখনও পাবলিশ করতে পারলাম না কিছু। বাড়িতে এসে বাবুর এই যে কিষানের এই গাড়িটা খারাপ হয়ে গেছে, হ্যান্ডেলটা খুলে তুলে গেছে, যে লকগুলো ছিল যে লকগুলো খারাপ হয়ে গেছে। তো বাবু এটাকে আবার রিপেয়ারিং করছে নিজের মতন করে। ওই আর কি হয়েছে, ঠিক গাড়ি ঠিক করে দিয়েছে দাদা। দাদাকে থ্যাংক ইউ বলে তো। তো তো ছাদে একটু রোদ্দুরে এসে বসলাম। সারাদিন তো গাড়ি থেকে শীতের জিনিস আর খুলি না। যাই হোক, রাত সন্ধ্যের দিক দিয়ে বা বিকেলের দিক দিয়ে যে শরীরের কি হয় আমি বুঝতে পারি না। সকাল হলেই বেশ চাঙ্গা তো হয়ে যাই, কিন্তু এই ব্যথাটা থেকে যায়। যাই হোক, ওর জন্য তো ডাক্তার দেখাচ্ছে এখানে। আর হ্যাঁ, ভালো একজন ডাক্তার দেখানোর জন্য বলেছিলাম না, তো খোঁজ নিয়েছি। আজকের তেমন কোনো ভালো ডাক্তার বাতকুল্লায় নেই। দেখি আগামী দিন ভালো একটা ডাক্তার আমাকে দেখাতেই হবে। তো এটা তুলোটা পেলাম না খুঁজে, তো একটু টিস্যু পেপার নিয়ে এসছি। ওই নরম যে টিস্যুগুলো হয় বাচ্চাদের, লিকুইড মানে ভেজা টিস্যু, ওই যে ওটা নিয়ে এসছি। আর এই যে একটু সুথল নিয়ে এসছি, এটা দিয়ে একটু আমার এই জায়গাটা ক্লিন করতে হবে। কষ্ট বেরোচ্ছে, তো সেগুলো একটু পরিষ্কার করে দিই, তাহলে তাড়াতাড়ি জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, জায়গাটা ঠিক হয়ে যাবে। এখানে এসে বসলাম, এখন এগুলো করবো। তো যাই হোক, ডাক্তার দেখাবো দিনের বেলা সকাল হলেই। আর মনে হয় না যে ঠিক আছে, ঠিক হয়ে যাবে এরকম মনে হয়। আর রাত হলেই যে এইভাবে কাবু হয়ে পড়ি, সেটা নিয়ে মুশকিল। মানুষের এটাই তো সমস্যা আমাদের, একটু ভালো লাগলেই আর মনে হয় না যে একটু ডাক্তার দেখাই। আর যতক্ষণ শরীর ভালো থাকে, আর খারাপ হলেই মনে হয় যেন কি করি। যাই হোক, দিনটা কাটছে এইভাবেই। শীতের দিন তো, দুপুরবেলা হলে আরো বেশি মন খারাপ লাগে, ভালো লাগে না। রোদ্দুরটা গায়ে লাগতে আরো কেমন লাগছে। তো যাই হোক, এই যে মা যে গেছে না পাশের বাড়িতে, ওইখানে গান টানগুলো হচ্ছে। রান্নাবান্নাও অর্ধেকটা কমপ্লিট, এক কড়াই খিচুড়ি, এক কড়াই সবজি, এটা হয়ে গেছে। আরও 2 কড়াই খিচুড়ি রান্না করবে, তো সেগুলো চলছে রান্নাবান্না। এই গানটা শেষ হলেই তখন প্রসাদ দেবে, তখন আমরা যাব। কিষাণুকে প্রাইভেট পড়াতে এসছে ম্যাডাম, তো ওকে প্রাইভেট শেষ হয়ে গেলে তারপরে নয় যাবো, স্নান করে নিই। আমার ঠান্ডাটা সত্যি বসে গেছিলো, শরীরটা হিট হয়ে গেছিলো, যার জন্য আমার ভেতরে সমস্যা হচ্ছিলো। সেগুলো আমি আমার এই বন্ধু ডাক্তারের কাছ থেকে আমি পরামর্শ নিয়ে আমি ওটা জল টল খাওয়াকে, তারপরে স্নানটা ঠিকঠাক করা, এগুলো করছিস। তো এখন মোটামুটি ঠান্ডাটা আয়ত্তে আছে, ঠিকঠাক আছে, অতটা ঠান্ডা নেই। তো এই ইয়েটা জ্বরটা সেটা নিয়ে একটু সমস্যায় রয়েছি, দেখি ট্রিটমেন্ট করছি, আশা করছি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপরে আমার লক্ষ্যে আমি পৌঁছানোর চেষ্টা করব। আমার যেটা এখন সামনে লক্ষ্য রয়েছে, বিজনেসটা নিয়ে খুব চিন্তা করছি, এটা সাকসেস করার চেষ্টা করব। ঠাকুরের ইচ্ছায়, তোমাদের আশীর্বাদে যেন সেটা সফল হতে পারি। তো এই যে পড়াশোনা হয়ে গেছে, বাবু আর কিষাণু দুজনে যাচ্ছে ওই যে নিমন্ত্রণ খেতে। বাবু গাড়িটা ঠিক করে দিয়েছে, একেবারে
ওকে হয়ে গেছে, and যাবে ওই পাশের বাড়িতে। গান হচ্ছে, গান শেষের দিকে। আমি স্নান করিনি এখনও, ভিডিও দুটো ছেড়ে তারপরে আমি দেখছি, আমি যাব আর কি। এই এই পালিয়ে যাচ্ছে বাচ্চাটা, পালিয়ে যাচ্ছে, এই বাচ্চাটা পালিয়ে যাচ্ছে, দেখো 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 দেখো। ওরে বাবা, যাও দাদার সাথে যাও। দেখো দেখো চালান, দেখো বাবা রে বাবা, ওরে বাবা, ধরতেই দেবে না। তো আমিও স্নান টান করে একদম সোয়েটার গায়ে দিয়ে রেডি হয়ে গেছি, আমিও যাচ্ছি প্রসাদ নিতে। গান শেষ হয়ে গেছে, তো যাই, কিষাণু, মা, সবাই, বাবু সবাই আছে ওখানে। তো এই যে পাশের বাড়িটা, এই কাকুদের বাড়ি, এই কাকুদের এই যে কাকুর বাবা মা মারা গেছে, তাদের এই বাড়িতেই সমাধি করেছিল। তো এই যে সমাধি মন্দির যেরকম হতো আগে, এখন আর হয় না। কিষাণু বসে খাচ্ছে দাদার বাসা। বাবা, তো বাড়ি ভর্তি সবাই বসে পড়েছে একসঙ্গে। আমিও নিয়ে নিয়েছি, আমি একটু চামচ নিয়েছি, হাত দিয়ে খাওয়া সম্ভব না, মুখে ঢুকানো যাবে না, ছোট্ট হাত তো। প্রসাদ নিলাম অনেক কষ্টে, খুব কষ্ট হয়ে যাচ্ছে, করা যাচ্ছে না, তো ওই জন্য সাইকেলটা নিয়ে এসছে। ও ভাঙা দেখে যায় আবার, ওরে বাবা। তো প্রসাদ খেয়েটে এসে এটা রেস্ট করলাম, আর এখন হয়ে গেছে সন্ধে। তো ডক্টরের কাছে গেছিলাম এই বটতলা বাজারে। তো ওখানে তো ভীষণ বড় অনুষ্ঠান, আজকে অর্কেস্ট্রা এসছে, ভীষণ বড় অনুষ্ঠান। তো ভেবেছিলাম হয়তো যাব, কিন্তু আর যাওয়ার হবে না, কারণ এই আমার এখানটা খুব ব্যথা করছে। আর ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর কী বলছে জানো, এটা জ্বর টসা নয়, এটা ফোড়া টাইপ হয়েছে, তো ইনফেকশন হয়ে গেছে। সেই জন্য ওর অ্যান্টিবায়োটিক আর চেঞ্জ করে দিল, একটু বেশি পাওয়ারের দিয়েছে। আর কি বলেছে জানো, বলেছে এটাকে চেপে বের করে দিতে হবে, মাত্র মানে পেকে গেছে, পেকে ফুলে গেছে, মুখটা বেরিয়ে এসছে, বলছে চেপে বের করতে হবে। বন্ধুটা বলছিল আমি বের করে দিই, আমি বলছি না ভাই তুই থাম, আমি বাড়ি গিয়ে দেখে নেবো। তো আমি ওখানে টাচ করতে পারছি না, বলছে চেপে বের করবে। তো আমি বাড়িতে চলে এসেছি, অ্যান্টিবায়োটিক নিয়ে, আর কয়েকটা ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে। তা আমি প্ল্যান করলাম যে বাড়ি গিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে ওষুধ খাবো, খেয়ে তারপরে এটা চাপাচাপি করার চেষ্টা করবো, দেখি কতদূর কী করা যায়। তো বলছে পেকে গেছে, চেপে বের করে দিলেই এবার সেরে যাবে। আমি বলছি ভাই তুই তো এত সহজে বললি, কিন্তু ওই চেপে বের করে দিলেই তো সেরে যাবে, কিন্তু চেপে বের করাটাই হচ্ছে টাফ। তো চেষ্টা করবো আমি, তুই বললি যখন চেষ্টা করবো বাড়ি গিয়ে। যতই হোক তুই ডক্টর। তো বাড়িতে চলে এসছি, ওকে মোটামুটি সান্ত্বনা দিয়ে আমি এখন মাকে বললাম সকাল সকাল একটু রুটি ফুটি বানাও, খেয়ে দিয়ে তারপরে দেখি যুদ্ধে নামি, তারপরে দেখা যাক কতদূর কী করা যায়, জয়ী হয় না পরাজয়ী হয়। তো ওষুধ মোটামুটি দিয়েছে, এই যে এই একটাই অ্যান্টিবায়োটিক দিয়েছে 650, 625 একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর এই ব্যথার ট্যাবলেট দিয়েছে, 3টে দিয়েছে, আর একটা আছে ঘরে, ওই জন্য দিয়েছে। আর এটা হলো গ্যাসের ট্যাবলেট, কালকে থেকে খেতে বলেছে। আর এটা করে এটা তুলো ছিল না ঘরে। তো যাই হোক একটু অনেক তুলোও নিয়ে এসেছি, টিউশনটা আছে, ওই দিয়ে করতে হবে। দেখি কত দূর কি করতে পারি, বলতে পারছি না পারবো কিনা, চেষ্টা করবো আর কি, এটাই বলেছি। পারতো তো মা, না বাঁচবো তো, তারপরে তো টাচ করতে পারছি না, বলছে তারা বের করে দিচ্ছে। ও তো ধরলে আর চেপে আর না বেরোনো পর্যন্ত ছাড়বে না, তাই না? ওর তো অত সময় নেই, আমার তো নয় অগাধ সময় আছে বাড়িতে। তো এত তো ওই এটা খেয়ে তারপরে ব্যথার ওষুধ খাওয়াতো, তারপরে ওটা, বাপরে। যাই হোক এই রাত্রেবেলায় একটা অর্ধেক রাত্রে উঠে একটা ব্যথার ওষুধ খেয়েছিলাম, ভেবেছিলাম নাকলেও হয়, কিন্তু রাতে ঘুম আসছিল না, একটা খেয়ে মোটামুটি
বেলায় 10টা 11টা 12টা পর্যন্ত মনে হয় একটু শান্ত ছিল, তারপর তো আবার ব্যথা শুরু হয়েছে, এখন এই সাইডটা পুরো ব্যথা করছে। তো যাই হোক, ট্রাই করব তোমাদের কাছে আগে বাই বাই করে তারপরে। আর হয়তো আমি ব্লগটা নেক্সট আর কিছু করার মতন পরিস্থিতি আমার থাকবে না, তো তাই জন্য আগের থেকে বাই বাই। তো যদি সেই সালামত থাকি তাহলে কালকে আবার নতুন ব্লগ আসবে, দেখবে। আর না হলে বাই বাই। যাই হোক, হাসছি কিন্তু আমার চিন্তা হচ্ছে, আমার বের করতে হবে, নাহলে যা অবস্থা হচ্ছে মুখটা আস্তে আস্তে ফুলেই যাচ্ছে, আর কথাও বলতে পারছি না ঠিক করে। তো চলো আজকের মতন বাই বাই। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি, তোমরাও একটু আমার জন্য প্রার্থনা করো যেন সেই সালামত হয়ে যায়। তো চলো। মা একটু রুটি বানিয়ে মানে রুটি বানিয়েছে, দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছে, তো দিলাম একটু নরম হোক, তারপরে চামচ দিয়ে আস্তে আস্তে করে খাবো, যাতে করে পরে আর পরেশানি না থাকে। আগের থেকে সব কমপ্লিট করে তারপরে যুদ্ধে নামবো। তো চলো, রাখছি।